আমরা এক ফেসিবাদকে বিদায় দিয়েছি, আমরা আরেকটি ফেসিবাদকে গ্রহণ করার জন্য নয়। আমরা এই নব্য ফেসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই। দেশের জনগণ আমাদের সঙ্গে থাকবে, ইনশাআল্লাহ থাকবে। আমরা নব্য ফেসিবাদ এবং নব্য ফেসিবাদের দশকদেরকে দেশের জনগণের ভালো আমরা দেখেছি, সবসময় দেখেছি, এখনো দেখছি। আমাদেরকে শুধু কোনো কারণ ছাড়া আমাদেরকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আমাদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে, আওয়ামী করা হচ্ছে। কেন করবে? কোনো সময় কেউ দোষ করলে তার দোষ তার নিজের দোষ, তার দলের দোষ না, তার ধর্মের দোষ না। সে ধর্ম হলে সে খ্রিস্টান সবাই খারাপ, কি বৌদ্ধ সবাই খারাপ, তা নয়। বাংলাদেশে একটা খারাপ কাজ করলে বাইরে গিয়ে আমাদেরকে বলে বাংলাদেশ খারাপ, তার মানে বাংলাদেশে সব সেই খারাপ নয়। কাজে আমরা কাউকে নির্বাচন থেকে না, সবাইকে নির্বাচন করতে হবে। সেই দুটোর পাঠানি রাস্তায় যারা বিচার সবসময় করা যায়, বিচারের পর টাইম লিমিট করেন, সংস্কার সবসময় করা যায়, সংস্কারের পর টাইম লিমিট নাই, প্রতিদিন সংস্কার করা যায়। আজকে একটা সংস্কার করলাম, 7 দিন পরে আবার বলে হলো সংস্কার কি করে, আবার পরিবর্তন করুন। আপনি সব সংস্কার একবারে করে ফেলবেন, সবকিছু আপনি একবারে করে ফেলবেন, এটা সেই ধরনের ব্যাপার নয়। চাল যদি আপনি দেন, যতই তাপমাত্রা বাড়ান, ভাত হতে একটা সময় লাগবে হয়, সেই সময়টা দেখে দিতে হবে। আর একটা কথা মনে রাখবেন, যেটা আমরা দেখতে দিয়ে ফুল ফল এবং ছাড়া মানুষের পাবে না, চারা গাছকে বড় গাছ হতে হবে, তার জন্য একটি সময় দিতে হবে। এই সময় আপনি যতই সার দেন আর যতই বীজ দেন, যতই কিছু করেন, ইনজেকশন দেন, এটা হবে না। অবাস্তব চিন্তাধারা বাদ দিয়ে বাংলাদেশের জনগণের মুক্তির জন্য এখন আমরা সবাই আসুন। আমরা চাই বর্তমান সরকার প্রধান এবং তার সঙ্গে তার নিয়োগকর্তা এবং তার অভিভাবক সহ উনি সরকার থেকে চলে গিয়ে রাজনীতিতে আসুন, ওনার রাজনীতি যদি জনগণ গ্রহণ করে আমরা রাজি আছি ওনার দিকে কাজ করার জন্য। জনগণের সঙ্গে আমরা থাকবো, এবং যদি না করে তাহলে আমি মনে করবো এটার বিচার করে জনগণ। আরেকটি কথা, সংস্কার আমরা এই মুহূর্তে চাই না। সংস্কার যারা করতে চাচ্ছে অবাস্তব সংস্কার, আমরা সংস্কার চাই নির্বাচনের পরে নির্বাচিত মানুষের দ্বারা তাদের সংস্কার সেই সংস্কারে আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ।